কারো কথায় নয়, ক্রীড়াঙ্গন সংস্কারে অ্যাডহক কমিটির কর্তাদের কাজের মাধ্যমেই মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন সার্চ কমিটির আহ্বায়ক। শিগগিরই ধাপে ধাপে সব ফেডারেশনের কমিটি দেওয়া হবে বলেও জানান তিনি। সুষ্ঠুভাবে কাজ করতে গঠনমূলক সমালোচনা চায় ক্রীড়া মন্ত্রণালয়ের সার্চ কমিটি। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বেশিরভাগ ফেডারেশনের কার্যক্রম কার্যত স্থবির। বেশিরভাগ ফেডারেশনেই কমিটি থাকলেও নেই কোনো কার্যক্রম। সম্প্রতি সরকার মনোনীত সার্চ কমিটি 9 ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে, যা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাই বেশি। সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের মনোনয়ন নিয়ে। গত 3টা কমিটি হয়েছে, কাবাডির কোনো উন্নয়ন হয় নাই। এই সংস্কারের নামে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কিছু আন্তর্জাতিক মাফিয়া চক্র এই কাবাডির নিয়ন্ত্রণ করতেছে এবং তারাই অর্থের বিনিময়ে এই কমিটি নিয়ে আসছে। All time Roma. Taste it, love it. কাজের মানুষ কাজ করতে চাই, তো আমাকে কাজের সুযোগ দেওয়া হলে এবং যেহেতু সুযোগটা আমি পেয়েছি, আমি যতক্ষণই চেয়ারে আছি আমি কাজ করব এবং কাবাডিতে একটা চেঞ্জেস আনার চেষ্টা করব। সমালোচনাকে স্বাগত জানাচ্ছে ক্রীড়াঙ্গন সংস্কারে মন্ত্রণালয়ের গঠিত সার্চ কমিটি। কে কি বলছে তার চেয়ে অ্যাডহক কমিটিগুলোর কার্যক্রমকেই মূল্যায়ন করতে চায় কমিটি। যেহেতু এখানে একটা সংস্কারের একটা ব্যাপার আছে, তারপরে কিছু পরিবর্তন আসবে, সেই জন্য সবকিছু ঠিক করে একটা ইনফ্রাস্ট্রাকচারটা একটা ভালো জায়গায় নিয়ে এসে করার জন্য, আর খেলা যাতে স্থবির না হয়ে থাকে সেই জন্য হয়তো আমরা এই অ্যাডহক কমিটিটা করে দিয়েছি। ইলেকশন হলে আর এই ঝামেলাগুলো থাকবে না। এখনো অধিকাংশ ফেডারেশনের কমিটি দেয়া বাকি ক্রীড়া পরিষদের, তবে ফেডারেশন সচল করতে কাজ চলছে দ্রুত গতিতে। প্রথম 9টা ফেডারেশন দেওয়ার পরে তো কিছু কিছু জিনিস আমাদের নজরে এসেছে, যেটা আমাদেরকে এখন মাথায় রেখে পরবর্তী কমিটিগুলো করতে হচ্ছে। আমাদের দিক থেকে, মানে আমাদের সার্চ কমিটির দিক থেকে আমরা মন্ত্রণালয়কে এই সপ্তাহের মধ্যে আরো 10-12টা কমিটি আমরা দিয়ে দেব। তবে অ্যাডহক কমিটি দিলেও ফেডারেশনগুলোর নির্বাচনে সুনির্দিষ্ট রূপরেখা নেই। সেজন্য অপেক্ষা করতে হবে জেলার কমিটি গঠন ও কাউন্সিলর মনোনয়ন হওয়া পর্যন্ত। যে ফেডারেশনের জেলা কমিটি যত দ্রুত হবে, সেই ফেডারেশনের নির্বাচনও তত আগে হবে, দাবি সার্চ কমিটির। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।